ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় যার উপর সবচেয়ে বেশি ভরসা ছিল আজ সেই ট্রাম্পেরই চরম বিরাগভাজন নেতানিয়াহু। তাহলে কি চিরস্থায়ী বন্ধুত্বের ইতি ঘটছে, নাকি পর্দার আড়ালে চলছে কোনো মরণ খেলা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একসময় যাদের ছবি ইসরায়েলের বিলবোর্ডে হাসি মুখে শোভা পেত, আজ তাদের সম্পর্কে যেন বরফ শীতল বাতাসের দাপট। সবকিছু শুরু হয়েছিল ইরানের বিরুদ্ধে একটি সমন্বিত পরিকল্পনাকে কেন্দ্র করে। নেতানিয়াহু ভেবেছিলেন ট্রাম্পের হাত ধরে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবেন এবং ইরানের প্রভাব চিরতরে গুঁড়িয়ে দেবেন। কিন্তু ফলাফল উল্টো চিত্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন এক অন্তর্বর্তীকালীন চুক্তি ইসরায়েলি সরকারকে চরম অস্বস্তিতে ফেলেছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে এই চুক্তি কার্যত তাদের হাত পা বেঁধে ফেলার সামিল। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানো নিয়ে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর প্রকাশ্য দ্বন্দ্বে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। ফোনালাপে ট্রাম্পের সেই কঠোর মন্তব্য পুরো পাগল বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোড়ন তুলেছে। ট্রাম্প যেখানে যুদ্ধ থেকে নিষ্কৃতি চাইছেন, সেখানে নেতানিয়াহু তার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে অনড়। ট্রাম্পের ব্যক্তিগত রোষানল থেকে বাঁচতে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে সতর্ক থাকলেও ভেতরে ভেতরে কাজ করছে গভীর হতাশা। তারা পরিষ্কার বুঝতে পারছেন ওয়াশিংটনের কাছে ইসরায়েলের নিরাপত্তা এখন আর একক অগ্রাধিকার নয়। একদিকে নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে নেতানিয়াহুর জেদ, অন্যদিকে ট্রাম্পের অপ্রতিদ্বন্দ্বী কূটনীতি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক চরম সন্ধিক্ষণে। প্রশ্ন উঠছে, ট্রাম্পের সঙ্গে এই দূরত্ব কি নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে একঘরে করে দেবে, নাকি ইসরায়েল তার নিরাপত্তার প্রয়োজনে ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে একা পথ চলবে? আগামী ৬০ দিনের এই চুক্তির মেয়াদি বলে দেবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক বন্ধুত্বের ভবিষ্যৎ কি। আপনার কি মনে হয়, ট্রাম্প কি নেতানিয়াহুকে ভুল পথে ঠেলে দিচ্ছেন? কমেন্টে জানান আপনার মতামত।